আমরা প্রতিটা বাবা মাই চাই সন্তানকে কষ্ট না দিতে, তবে এভাবে করেই কিন্তু আমরা ওদেরকে মোমের পুতুল বানিয়ে রাখি, আর এতে করে আমরা অজান্তে ওদের ক্ষতি করে ফেলছি। আসলে প্রত্যেকটা ছেলে মেয়ের পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো আমাদেরকে শিখিয়ে দেওয়া অনেক বেশি জরুরি। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছো বা দেখবে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আমি কেয়া। আশা করছি আমার আজকের রেগুলার ভিডিওটাও তোমাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। আজকে ছিল ছুটির দিন, আজকের দিনটা ছিল বুধবার, তো সবারই ছুটি, সরকারি ছুটি। তো ছুটির দিনটা কিন্তু একটু ব্যতিক্রমভাবে শুরু হয়। তো সকালে ঘুম থেকে ওঠা হয় অনেক বেশি লেট করে। তা আমি আজকে ঘুম থেকে উঠছি 10টার দিকে, আর ব্লগটা শুরু করলাম ঠিক 11টার থেকে। 11টার সময় আমি রান্নাঘরে ঢুকেছি। তো বোঝেন 11টার দিকে যদি সকালে নাস্তা বানাতে ঢুকি তাহলে নাস্তা করেছি কয়টার সময়। এখন হচ্ছে আমি রান্নাঘরে দেখলাম বোতলটা খালি হয়ে গেছে, তো মেয়েকে বলছি যে বোতলটা একটু ভরে নিয়ে এসে দিতে। আর এদিকে আমি আগে আরিশের খাবারটা রেডি করে নিলাম, আর এখন হচ্ছে দুধ জাল করে নিব। আর দুধ জাল করার জন্য আমি পাতিলে আগে একটু গরম পানি করে ফুটিয়ে ফেলে দিয়ে তারপর দুধটা দিলাম, কারণ এর আগে হচ্ছে এই পাতিলে দুধ জাল দিতে গিয়ে কিন্তু দুধটা ফেটে গেছে। তো আমরা মা চাচিরাও দেখতাম যে এই কাজটা করতো, তো ওই কারণে অভ্যাস হয়ে গেছে, এখন আমি ওইটাই করি। আর এই যে দুধটা ঢেলে এইটুকু জাল দিব, আর বাকিটুকু হচ্ছে ঢেলে রেখে দিব। এটা সন্ধ্যার দিকে হয়তো আবার জাল দিয়ে তখন দিয়ে দিব এমনি খাওয়ার জন্য। কয়েকদিন আগে আনিকা আপু আমাকে একটা কমেন্ট করেছিল যে আপু, ইন্ডাকশন চুলা যখন তুমি চালাও তখন ফ্রিজের লাইনগুলো অফ করে রাখো কিনা। তবে বেশ কিছুদিন হলো কিন্তু আমি ইন্ডাকশনটা চালাচ্ছি না, কারণ আমার ইন্ডাকশনটা নষ্ট হয়েছে। তা আপুর উত্তরটাও সেভাবে দেওয়া হয়নি। তা আমি আপুকে জিজ্ঞাসা করেছিলাম যে আপুর ইনফ্রারেড নাকি ইন্ডাকশন চুলা জানিও। তা আপু পরে জানিয়েছে যে তার ইন্ডাকশন চুলা। তো আপু, আমি বলবো যে ইন্ডাকশন চুলাতে কিন্তু এমনিতেই বিল কম হয়, আর ইনফ্রারেড চুলাতে কিন্তু বিল বেশি আসে, যেহেতু এটা সরাসরি হিটার। তো আমি আসলে ইন্ডাকশন চালানোর সময় কোনো দিনও ফ্রিজের লাইন বন্ধ করি নাই। তবে আমার মনে হয় না যে অনেক বেশি বিল আসে, তবে তুমি দুইভাবে ট্রাই করে দেখতে পারো। আমি বলবো যে 1 মাস তুমি ফ্রিজের লাইনগুলো অফ করে চালাও, আর 1 মাস আবার ওইভাবেই চালাও সব কিছু দিয়ে, তারপর দেখো যে আসলে কতটুকু তফাৎ। আমার মনে হয় না যে খুব বেশি একটা তফাৎ হবে। তবে আমার যেটা মনে হয় যে ফ্রিজের লাইন এতবার দিলে বন্ধ করলে হয়তো বা সমস্যা হতে পারে। আবার সেই ক্ষেত্রে দেখা যায় ফ্রিজের লাইনটা বন্ধ করলে আবার পরে চালু করার কথাও মনে থাকে না, আমার তো এটা হয়। তো আপু, তুমি এইভাবে করে চালানোর পর আমাকে জানাবো অবশ্যই যে বিলটা তুমি কতটা তফাৎ দেখতে পেয়েছো, তাহলে আমারও একটু উপকার হবে, কারণ আমি এভাবে কখনো চালাই নাই। তো যাই হোক, এখন হচ্ছে ওই যে গতকাল চাদরগুলো ধুয়ে রেখেছিলাম, আজকে উঠিয়ে সেগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। একটা আইডি থেকে আপু জানতে চেয়েছিল আমার 2 ঘরের বেডগুলো কত ফিট বাই কত ফিট। তো আমার এই ঘরের বেডটা হচ্ছে 6x7, আর ইশরার রুমে যেটা সেটা হচ্ছে 5x7 আপু। তো আশা করছি আপু তুমি তোমার উত্তর পেয়ে গেছো। আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু আজকে 3 রকমের ডাল দিয়ে খিচুড়ি করেছি, তবে খিচুড়ির সাথে খাওয়ার মতো মানে আচারও নেই ঘরে, সে সাথে কোনো ভর্তা বানানোরও সময় নেই। আছে মানে শুধু ঘরে আছে এখন ওই যে ইলিশের আচার, তো এটা তো কেউই খাবে না, খেলে শুধু আমিই খাবো। তবে আমি আজকে নিয়ে আজকে আমি একটু পেঁয়াজ কেটে নিয়ে বসে পড়লাম, আর মেয়েকেও দিয়ে দিছি। আর ওর বাবা হচ্ছে অনলাইনে কি যেন একটা কাজ করছিল, তো ওই কারণে আর তাকে দিলাম না, এখন একটু পরে হচ্ছে হয়তো বা সে খেয়ে নিবে। তো মেয়েকে আমি বসে ওকে ডাকছিলাম যে সে খেয়ে যাও। আর এই যে একটু টুকটাক ছেলে মেয়েদেরকে কাজ শেখানো, আমার মনে হয় এটা প্রত্যেকটা বাবা মারই উচিত, কারণ আমরা একটা সময় দেখা যাবে থাকবো না, তখন কিন্তু ওরা ওদের নিজেরটা নিজেরাই করে নিতে পারবে। কারণ আমরা তো আর সারা জীবন বেঁচে থাকবো না, তারপরও একজন দেখা যাওয়ার সময়ে আমরা চলে যাই। আল্লাহ না করুক, কার ভাগ্যে কী আছে কিছুই জানি না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সব কিছু ছেলে মেয়েদেরকে শিখিয়ে পড়িয়ে দেওয়া ভালো। আসলে আমরা তো সব সময়ই চাই যে ওরা কিছু না করুক, একটু কষ্ট না হোক। এভাবে করে রাখতে রাখতে দেখা যায় তারা একটা মোমের পুতুলের মতো হয়ে যায়, মনে হয় কিছুই পারে না।
তো যাই হোক, আমিও কিছুই পারতাম না, তবে এখন আমি মনে করি যে আসলে এতটুকু শেখানো উচিত। তো আমি ছোট মাছ বের করে নিয়েছি, আজকে ছোট মাছ রান্না করব। আর এই যে আমার মেশিনে হাতে কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো আবার চিপড়ানোর জন্য দিয়েছি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে শুকাতে সময় লাগবে। তো এটাই ভুলে গেছিলাম। আবার রান্নাঘর থেকে চলে আসলাম, কাপড়গুলো দিয়ে বেলকুনিতে ছড়িয়ে দিয়ে আবার রান্নাঘরে ঢুকলাম। আর আজকে এই যে ছোটো মাছ যে রান্না করব, ধুন্দুল দিয়ে রান্না করব। তো ধুন্দুলগুলো আগে সিলে কেটে নিতে হবে, আর এই কাজটুকু করতে অনেকটা সময় চলে গেছে। আমি কিন্তু আজকে সকালে খাবার খেয়ে একটু রেস্ট নেই নাই, একদম সোজাসুজি আবার রান্নাঘরে চলে আসছি। এতে করেই দেখা যাবে রান্না করতে অনেক সময় লাগবে, কারণ যেদিন ঘুম থেকে দেরি করে উঠি সেদিন সারাদিনের সব কাজই এলোমেলো হয়ে যায় আর অনেক বেশি লেটে হয়। তারপরও আসলে ছুটির দিন মনে হয় একটু ঘুমাই, শরীরকে একটু রেস্ট দেই। তো এতে করেই দেখা গেছে ঘুমাইছি আর কি। এখন আলু ধুন্দুল একসাথে ধুয়ে নিয়ে তারপর এগুলো আবার কেটে নিয়ে তারপরে তরকারিটা মেখে চেখে বসিয়ে দিব। আমরা কিন্তু বেশিরভাগ সময়ই এই যে ছোটো মাছের তরকারিগুলো মেখে বসিয়ে দেই। তো এখানে আমি সব মশলা পেঁয়াজ মরিচ কাটা নিয়ে নিয়েছি, এগুলো হাতে ডলে মেখে তারপরে এখন ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু কড়াইটা একটু ছোট, তো ওই কারণে আর হাত দিয়ে মাখানো যাচ্ছিল না, আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে বসিয়ে দিব। তারপর যখন এটা থেকে পানি ছেড়ে দিবে তখন দেখা যাবে অটোমেটিক কিন্তু মাখানো হয়ে যাবে। আর আমি যখন ছোট মাছটা ভিজিয়েছি তখন কিন্তু এই যে কিছু ছুরি শুটকি বের করে নিয়েছি, আর এটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরও মানে আরেকটু ভিজিয়ে রাখতে পারলে ভালো হতো, তবে এখনই যেহেতু সময় নেই রান্না করে ফেলবো। তো আমি এগুলো এই যেরকম করে হাত দিয়ে মানে ফাটিয়ে এর মধ্যে থেকে ভুঁড়ি সেই সাথে কাঁটাগুলো যেগুলো বড় কাঁটা সেগুলো ফেলে দিচ্ছি, দিয়ে তারপর আর কি এটা আমি ভর্তা বানাবো আজকে। আর এই যে এদিকে দেখো কতটা পানি উঠে গেছে তরকারিতে। এখন আমি উপর থেকে মাছগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে চেপে দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে দিব। আর ছোট মাছ রান্না সেই সাথে গরুর মাংস রান্না, এই দুইটা রান্না হয় মনে হয় দুনিয়ার সবচাইতে সহজ, কারণ এটাতে কোনো ঝামেলা নেই। আমার ছোট মাছটা নামিয়ে কিন্তু এখন আমি এই যে শুটকিটা প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে ছুরি শুটকিটা আমি বেছে বুঝে ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছিলাম, নিয়ে এটা একদম তেলের মধ্যে কটকটা করে ভেজে নিয়েছি। আর এটা এখন ভর্তা করে নিব। তো তরকারি বাটিটা আগে সরিয়ে নেই। আর এখানে আমি 3টা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি শুকনা মরিচ। আমি কিন্তু শুটকিটা ভাজার সময় একটু লবণ ব্যবহার করেছি, আর এখানে অল্প একটু লবণ ব্যবহার করলাম আর শুধু মরিচটা ডলে নেওয়ার জন্য। আর আমি মরিচের কিন্তু সব বিচি ভিতর থেকে ফেলে দিয়েছি। এখন এটা হাতে মেখে শুধু ভর্তা করে নিব। এই ভর্তাটা কক্সবাজারে প্রত্যেকটা হোটেলেই পাওয়া যায়, এটা বলতে পারো একটা ভাইরাল ভর্তা। তবে আমার কাছে এই ভর্তাটা এত বেশি টেস্ট লাগছে, আমি তো মাঝে মধ্যে এই ভর্তাটা বানাই। তবে যারা কাঁচা পেঁয়াজ না খেতে পারো বা খেতে পারো না তাদের কাছে ভালো লাগবে না, তবে আমার কাছে এই ভর্তাটা খুবই ভালো লাগে। তো এই যে আমি শেষে ভাজা তেল দিয়ে দিয়েছি, আর এক টুকরো লেবুর ফালি আমি একটু রসটা দিয়ে দিলাম। তো এইভাবে করে মেখে চেখে নিলেই তো ভর্তাটা রেডি। তবে এই ভর্তাটা কিন্তু একদম ভাত খাওয়ার আগ মুহূর্তে করতে হয়, না হলে শুটকিটা যখন নরম হয়ে যায় তখন খেতে ভালো লাগে না। একটা আপু আমার এই ব্রাশ হোল্ডারটা একটু কাছ থেকে দেখাতে বলেছিল বা পিক দিতে বলেছিল, তো আমি আপুর জন্য এখন নামিয়ে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো আপু তুমি চাইলে কিন্তু আমার এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর এটা আমি কোথা থেকে কিনেছিলাম সেটা জিজ্ঞেস করেছিল আপু। আমি এটা অনেক সময় দেখবা যে ফুটপাত দিয়ে রোড সাইডে যে ফুটপাতে মামারা বসে অনেক টাইপের প্লাস্টিকের পণ্য নিয়ে, তো ওই মামাদের কাছ থেকেই নিয়েছিলাম। এটা 100 টাকা নিয়েছিল, আর এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, তুমি যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারবা। তো এটা মানে হঠাৎ করে মনে হওয়াতে আপুকে একটু দেখিয়ে দিলাম। আর এখন দুপুরে ভাত খাবো সেই টাইমটাতে, তো সব কিছু টেবিলে নিয়ে আসব। আর অনেক দিন পর পর কিন্তু আমাদের একসাথে দুপুরে ভাতটা খাওয়া হয়, কারণ সকালে খাবারটা একসাথে ওইভাবে খাওয়া হয় না, ছুটি থাকলে কি না থাকলে কি। যেমন আজকেও আমি আর মেয়ে যখন খেয়েছি তখন ওর বাবা কাজ করছিল। তো যাই হোক, এই যে দুপুরে খাবারগুলো টেবিলে নিয়ে আসছি, আর এই যে আমি রাইস কুকারে পাতিলটা নিয়েই বসি। দুপুরে খাওয়া দাওয়া করে নেওয়ার পর তো ভাবলাম যে আজকে যেহেতু একসাথে আছি তো একটা ভালো মুভি বা নাটক দেখি। তো প্রথমে এই নাটকটাই ছাড়া হয়েছে, তবে দেখি নাই, মানে পুরাটা না দেখে আবার পরে একটা মুভি দেখা হয়েছে।
ওর বাবার আজকে ইচ্ছা ছিল একটু বাইরে যাবে সবাইকে নিয়ে, তো ওয়েদারটা ভালো ছিল না, তো ওই কারণে আর যাওয়া হয়নি। তা আবার মেয়ের পড়াও ছিল আজকে, কারণ ওর মিস আসছিল। স্কুল মাদ্রাসা ছুটি থাকলেও মিস তো আর ছুটি নেই। তো যাই হোক, মেয়ের পড়াশোনা শেষ হওয়ার পর বিকেলে এই যে সন্ধ্যার দিকে আর কি নাস্তা দিয়ে দিচ্ছি। তো গতকালকে আমি হালিম রান্না করেছিলাম, রাতে রুটি দিয়ে খেয়েছিলাম, তো ওইটারই অর্ধেকটা রয়ে গেছে, তো ওইটাই গরম করে এখন আবার ওদের দুজনকে সেই সাথে আমিও খেয়ে নিব। তবে মেয়ে হালিমটা ইদানিং পছন্দ করছে না, তো পরে ওর জন্য বেড়ে নিছি ঠিকই, ওকে আর দেওয়া হয়নি, তো ওর বাবাকে ওইটাই দিয়ে দিচ্ছে আর আমি এই যে বড় বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। যাই হোক, আজকে বিদায় নিব, সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম সবাইকেই, আল্লাহ হাফিজ।